আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল। আপনারা সবাই আমাকে চিনেন। আমার পাশে যে লোকটাকে দেখতেছেন, হয়তোবা আপনারা বিভিন্নভাবে তাকে জাজমেন্ট করতে পারেন। হয়তোবা বলতে পারেন যে সে মানসিক ভারসাম্যহীন, অথবা বলতে পারেন যে ব্যক্তি। আসলে দুইটার একটাও না। তিনি একজন রিক্সা চালক, আমার দোকানের সামনে রিক্সা চালায়, এবং তার বাড়ি হচ্ছে যে সিলেটের। ওনার নাম হচ্ছে ফরিদ উদ্দিন, জফরপুর, বোললাগা, সিলেট ওনার ঠিকানা। তো অনেকদিন ধরেই এখানে পাশে আমার গ্রেস ওনার এখানে রিক্সা চালায়। তো আমার দেখে খারাপ লাগে আসলে, যে এই বয়সে দেখতেছেন যাকে, এই বয়সে আসলে রিক্সা চালানোর কথা না একটা স্বাভাবিক মানুষের। এই বয়সে আসলে বাসায় একটু শান্তিতে থাকার কথা, বা নাতিদের সাথে বা ছেলেপেলের সাথে একটু শেষ বয়সে এসে একটু আরামে থাকার কথা, কিন্তু সেটা ওনার কপাল আল্লাহ হয়তো বা রাখে নাই। তো আমি ওনাকে দেখে আমার খুব খারাপ লাগছে, যে আমি প্রথমে অনেক আগে যখন আমার ফার্স্ট ফেসবুক থেকে স্যালারি পাই, তখন আমি ওনাকে কিছু টাকা দেবো বলে নিয়ে করছিলাম, কিন্তু উনি তখন বাড়িতে ছিল। তো আমি ওই টাকাটা একটা ভিক্ষুককে দিয়ে দিই। এখন আরেকজন মহিলাকে আমরা কিছু ডোনেট করছিলাম, যে 1,03,520 টাকা। তো ওই ওই টাকা দেওয়ার পর এক ভাই আমার কিছু টাকা পাঠাইছিল। তো ওই টাকাটা ওনাকে দেওয়া হয়নি। তো আমি এই টাকাটা ওনাকে দিব, যেহেতু এর আগে দিতে পারিনি। আর উনিও রিক্সা চালায়, প্যাডেল রিক্সা চালায়। তো ওনার মুখ থেকে আমি কিছু কথা শুনবো, আপনারা একটু শুনবেন। যে সিলেটের বাসী যারা আছেন এখানে, বিভিন্ন জায়গায় লন্ডনের, বিশেষ করে লন্ডনের অনেক প্রবাসী ভাই আছেন, ইতালির অনেক প্রবাসী ভাই আছেন যারা সিলেট থাকেন, চাইলে ওনাকে সহযোগিতা করতে পারেন। উনি শেষ বয়সে এসে যেহেতু প্যাডেলের রিক্সা চালায়, আপনারা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন, হয়তো উনি বা রিক্সায় চালাবে, কিন্তু প্যাডেলের না, সেটা একটু অন্যভাবে হতে পারে। একটা অটো রিক্সা যদি হয়, তাহলে উনি একটু আরামসে চালাতে পারলো, একটা ভালো 2 টাকা ইনকাম হতে পারলো। কাকা, আপনার নাম বলবেন আমার? ফরিদ উদ্দিন, বাড়ি গোললাগা, সিলেট। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। কয় ছেলে কয় মেয়ে? আপনি যে রিক্সা চালান এই বয়সে এসে, আপনাদের কষ্ট হয় না কাকা? তো ছেলে দুইটা আপনার কি এখানে খরচ দেয় না? 5 বাচ্চা। আচ্ছা, বুঝেন, আমার বড় ছেলেটা নেশাটি, আমি যতটুকু খবর নিয়েছি নেশা করে, অর্থাৎ যে রিক্সা, উনিও রিক্সা চালায়। তো যেটা পায় সেটাই আসলে এডিক্টেড। আমি একটু সবাইকে একটু রিকোয়েস্ট করবো, আপনার সন্তানকে আপনারা একটু সেফলি রাখবেন। কে কি করে কোন জায়গায় একটু দেখাশোনা করবেন। যে দেখেন, এই বয়স, শেষ বয়সে এসে ওনার থাকার কথা একটু আরামে, কিন্তু উনি এসে রিক্সা চালায়, ছেলে নেশা করে। ওই ছেলের ফ্যামিলি সহ 5 সন্তান সহ উনি দেখাশোনা করে রিক্সা চালিয়ে। আমি আমার পক্ষ থেকে এই এই এখানে 2,000 টাকা আছে কাকা, একটু টাকাটা গনেন। এখানে এই টাকাটা এক ভাই আপনাকে দিছে, টাকাটা একটু গনেন, ঠিক আছে? একটু করে করে গনেন, সবাই দেখো। এই টাকাটা আমার এক ভাই দিছেন। আমি ওনার নামটা আসলে জানি না, ওনাকে বলছিলাম যে প্রোফাইলের নামটা দেওয়ার জন্য, উনি আমাকে প্রোফাইলের নামটা দিতে পারে নাই। দ্যাটস ওয়াই আমি এখানে নামটা উল্লেখ করতেছি না। আপনারা যারা আছেন, যদি যোগাযোগ করতে চান, আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে যদি ওনাকে কেউ ডোনেট করতে চান, ডোনেট করতে পারেন ইনশাল্লাহ। কারণ এই ধরনের মানুষগুলোকে আমরা একটু পাশে রাখা উচিত। কেননা যে মানুষগুলা অন্যের কাছে হাত পাতে না, নিজের শেষ বয়সে এসো কিছু একটা করার চেষ্টা করে। ঠিক আছে, 2,000। আচ্ছা, ঠিক আছে, 2,000। আর আমি আপনাকে আমার পক্ষ থেকে দিলাম আরো 500। ঠিক আছে, যেহেতু আমি এখন ফেসবুকের সেকেন্ড মাসে প্লাস এই স্যালারিটা আসলে এখন আমার হচ্ছে বলা দিতাম। সবাই একটু এই লোকটার জন্য দোয়া করবেন, আর আপনি একটু সবার জন্য দোয়া করবেন যারা আমাকে স্টার দিছে। এই টাকাগুলো আসলে স্টারের টাকা। আপনারা যারা আমাকে 1-2 করে স্টার দিচ্ছেন, এই টাকাগুলো আসলে সেই টাকা। যারা স্টার দিছে তাদের জন্য দোয়া করবেন, যেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে ইনকাম করতে পারে, সফলতা অর্জন করতে পারে। ঠিক আছে? আর আপনারা যদি আপনার কিছু বলা থাকে বলেন। আসসালামু আলাইকুম। আমি ইচ্ছা চালাই আমরা সাহায্য করেন যে আমি একটা অটো রিক্সা দিলে আমি একটু আরামে থাকতে পারি, কষ্ট হয়। আচ্ছা, তো উনি বলতেছে যে ওনার শেষ বয়সে এসে ওনার কষ্ট হয় ফ্যাটালিক্স। আসলে আমি দেখি যে উনি সারাদিনই বসেই থাকে এখানে। আমরা আসলে কেউ উঠি না, কেননা খারাপ লাগে মুরব্বী মানুষ, কিন্তু খারাপ লাগলে ধরবো, আমাদের পেট আছে, ফ্যামিলি আছে। তো যারা এখানে ডোনেট করতে চান, যদি ওনাকে কেউ একটা অটো রিক্সা কিনে ব্যবস্থা করতে পারেন, তাহলে উনি শেষ বয়সে এসে একটা অটো রিক্সা চালাতে পারে, রিক্সা চালাবে, সেটা হতে পারে ভিন্নভাবে। ওনার ফ্যামিলিটা একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ওই ভদ্রলোকের জন্য দোয়া করবেন, আর আপনিও সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখুন, ঠিক আছে, ধন্যবাদ সবাই। এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখবেন। এই ধরনের মানুষকে একটু সহযোগিতা করার চেষ্টা করুন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। ধন্যবাদ।